মর্নিং, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সাবিনা আর আপনারা দেখছেন সাবিনা ওয়ার্ক ফ্রম হোম। আজ চলে এসেছি আপনাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখি আজকে কি নাস্তা করা যায়, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি। আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, বাচ্চার স্কুল ছিল না বলে। এই দেখুন আমার বাচ্চা উঠে পড়েছে, এবার ব্রাশ নিয়ে বসে আছে। ওই দেখাও, হ্যালো বলো। হ্যালো, গুড মর্নিং। এটা হলো আমার বড় ছেলে, নাম বলো। সৈয়দ আমানত রহমান। কাছে চলে যাচ্ছি। ছোট ছেলে দেখুন ঘুমাচ্ছে, লাইটটা অফ আছে। উনি এখন খুব আরামে ঘুম দিচ্ছেন। ওনার স্কুলও নেই, পড়াশোনাও নেই, উনি তাই এখন ঘুমাতে ব্যস্ত। দেখছেন খুব গভীর ঘুমে আছে। এবার আমার দুষ্টুটা উঠে পড়েছে। দুষ্টু পুরো উঠে মা করছে। বলো গুড মর্নিং বলো, তোমার নাম বলো, তোমার নাম বলো। সৈয়দ আমান, সৈয়দ ইনায়েত। মা তোমার নাম বলো তো। ইনায়েত বলো, বলো ইনায়েত বিন হাসনাত। চলুন দেখাই আজকে আমি কি নাস্তায় বানাচ্ছি। চলুন, আজ বানাবো পরোটা আর আলুর দম। পরোটার জন্য আমি ময়দাটা মেখে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, তার সাথে পিস আলু দিয়েছি কিছু। এটা নিরামিষ আলুর দম হবে, যার জন্য এতে পেঁয়াজ রসুন দেবো না। একটু আলু সেদ্ধটা চটকে দিলে বেশ গ্রেভিটা হয়, তাতে খুব ভালো লাগে। দিতেও পারেন, নাও পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম, আর পরোটাগুলো ভেজে নিলেই নাস্তা রেডি। নাস্তা এবার রেডি।
আজকের নাস্তা পরোটা, আলুর দম, এটা নিরামিষ আলুর দম আর পায়েস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।